ওরা যতটা মারছে তার থেকে বেশি মার খাচ্ছে, কারণ পুলিশ এবার পুলিশের মতন কাজ করছে। এতদিন পুলিশকে কোনো কাজ করতে, এই ধরনের কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জন্য একটু সমবেদনা দেখাও মুসলমান কমিউনিটিকে। লাইনে আসতে সময় লাগবে, দেশে থাকতে গেলে দেশের নিয়ন্ত্রণ অনুযায়ী থাকতে হবে, সেটা তাদের বুঝতে একটু সময় লাগে। বাচ্চা বিগড়ে গেলে একটু সময় লাগে তাকে ঠিক করতে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পার্ক সার্কাস ও আসানসোলের ঘটনায় চরম শোরগোল রাজনৈতিক মহলে। সাক্ষাৎকারে শতরূপার সামনে উঠলেও একের পর এক বিস্ফোরক প্রশ্ন। পুলিশের উপর হামলার অভিযোগ থেকে শুরু করে রাস্তায় নামাজ, আইন শৃঙ্খলা, মুসলিম অধ্যুষিত এলাকা ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ সবই এলো আলোচনায়। বিরোধী শিবিরের সম্ভাব্য পদক্ষেপ নিয়েও উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের দাবি, এই বিতর্ক আগামী দিনে বাংলার ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে প্রশাসনের বক্তব্য, আইন নিজের পথেই চলবে এবং শান্তি বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পার্ক সার্কাস এবং আসানসোলে এই দুটো জায়গায় মুসলিমরা পুলিশকে অ্যাটাক করছে এবং মারছে পুলিশকে। নেপথ্যের কাহিনী কি? নেপথ্যের কাহিনী একটাই, যে এতদিন ধরে তাদের বলা হয়েছিল যে পিসি তাদের সঙ্গে আছে, যা খুশি করো। এখন পিসিও নেই, তাদের সঙ্গ দেবারও কেউ নেই। তো আমি যে বালিগঞ্জ কনস্টিটিউয়েন্সি থেকে লড়েছিলাম তখনও তুমি ইনফ্যাক্ট ছিলে আমার সঙ্গে, যেখানে আমি ক্যাম্পেইন করছিলাম, তখন আমি বলেছিলাম যে আপনারা যদি আমাদের চয়ন করে নেন তাহলে আপনাদের বেটার লাইফস্টাইল। তারা আমাদের চয়ন করেনি, কোথাও আমাদের ভোট আমরা মুসলমান আমাদের দেয়নি। তো এবার যেখানে যেখানে তাদের যা স্বভাব, তারা আইন মানেন না, তারা মনে করে পুরোটাই তাদের জমিদারি। তারা অ্যাকচুয়ালি জামাই আদর খেয়ে এতদিন ছিল, তো ওই 15 বছরের অভ্যেস বা তার আগে 34 বছরের অভ্যেসটা মানতে তো একটু সময় লাগবে। ওদের একটু তুমি সিম্পথি দেখাও। ওরা যতটা মারছে তার থেকে বেশি মার খাচ্ছে, কারণ পুলিশ এবার পুলিশের মতন কাজ করছে। এতদিন পুলিশকে কোনো কাজ করতে, এই ধরনের কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জন্য একটু সমবেদনা দেখাও মুসলমান কমিউনিটিকে। লাইনে আসতে সময় লাগবে, দেশে থাকতে গেলে দেশের নিয়ন্ত্রণ অনুযায়ী থাকতে হবে, সেটা তাদের বুঝতে একটু সময় লাগে। বাচ্চা বিগড়ে গেলে একটু সময় লাগে তাকে ঠিক করতে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এগুলো কি বিক্ষিপ্ত ঘটনা নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে? কোনো ষড়যন্ত্র তো একটা হয়তো চলছে, যে একটা ন্যারেটিভ তৈরি করা হবে যে দেখো বিজেপি এসছে, মুসলমান পেটাচ্ছে, হ্যান ত্যান। বিজেপি এখানে সরকার চলছে, সরকারের মতন চলছে। এখানে বিজেপির কোনো পলিটিসাইজেশন নেই, কারণ সরকারের মতন পলিটিক্স ছাড়া চলছে। এটা কোনো দলের কোনো ইনফ্লুয়েন্স নয়। সরকার যেভাবে চলা উচিত, সেইখানে মানুষের সেবা করার জন্য সরকার মানুষের সেবা করছে। এখন কেউ যদি সেবাটাকে তাদের বার্থরাইট নিয়ে নেয়, যে আমি এইখানেই জমি করবো, আমি এইখানেই নামাজ পড়বো, সেটা আর চলবে না। আমি হেলমেট ছাড়া ঘুরবো না, হেলমেট পরবো না, 3 জনে মিলে বাইকে চড়বো, এগুলো তো হবে না। এই যে কথাটা আপনি বললেন, আমি পার্ক সার্কাসে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং পুলিশের সাথে কথা বলেছেন, আর পুলিশকে খোলা হাত দিয়েছে। তার মানে কি এই যে পুলিশ গুলিও চালাতে পারে? এটা পুলিশের উপর ডিপেন্ড করছে। আমি জানি না এক্সাক্ট রিটেন অর্ডার কি আছে সিএম এর, কিন্তু পুলিশকে খোলা হাত পুলিশ ল এনফোর্সমেন্টের সবচেয়ে বড়, দ্যাট ইজ দ্যার এসেনশিয়াল ডিউটি, ল এনফোর্সমেন্ট। এবার ল এনফোর্স করতে গেলে তারা লাঠিচার্জ করবে কি করবে, সেটা পুলিশের ব্যাপার। এটা নিয়ে আমি ডিটেলসটা জানি না, আমাকে অর্ডারটা পড়তে হবে, আমার কাছে আসেনি, সেটা আমি জানি না। রাস্তায় নামাজ পড়া কি আটকাতে পারা যাবে সারা বাংলায়? এটা আটকাতে গিয়ে কি বিশাল একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম বা একটা রাইট লাইক সিচুয়েশন ক্রিয়েট হতে? রাইট হবে না, কোথাও কোনো রাইট হবে না। এতদিন কেউ শায়েস্তা করেনি, ওদের কোনো রাস্তা দেখানো হয়নি, ওদের কোনো নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়নি। ওদের বলা হয়েছে যে তুমি রাস্তায় নামাজ পড়বে পড়ো, আমার মাথায় নামাজ পড়বে পড়ো, এটা বলা হয়েছে। কিন্তু আমাদের সরকার কখনো কারোর কাছে মাথা নত করবে না, যেটা ন্যায়, যেটা যোগ্য,
সেটাই করা। মুসলিম অধ্যুষিত এলাকায় সূত্র অনুসারে জানা যাচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকায় বিদেশি আর্মস এন্ড অ্যামিউনিশন স্টোর করা হচ্ছে। সেটা কি রাইট করার জন্য? হয়তো তাদের প্ল্যান ছিল তাই, বা তৃণমূলের হয়তো সেটা প্ল্যান ছিল তাই। কারণ যারা করে ঝামেলা তারা তো ইনভেরিয়েবলি ওই কমিউনিটি থেকে হয়, ওদের কাছেই ফায়ার আর্মস পাওয়া যায়। তুমি যে কটা মুসলমান নেতাগুলো মানে দুষ্কৃতিকর যারা, তারা তৃণমূলের সঙ্গে যোগদান করা, তুমি শওকত বলো কি আরাবুল বলো, যে কজন বোমবার, তো সেই সার্টিফিকেট তো সব প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছে। তো সেজন্য এগুলো সব বেরোবে এবার। শুভেন্দু তার ভাষায় সে কি বলেছিল না, কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। এবার উনি কি নেক্সট স্টেপ কি নেবেন সেটা দেখতে থাকো কি হবে। তবে যেটা হবে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতির জন্য হবে। রাজাবাজার, পার্ক সার্কাস এক্সেট্রা এরিয়াতে মুসলিমদের একাধিপত্য, একদম আধিপত্য চলে। সেই জায়গায় হেলমেট না পরা, অবৈধ নির্মাণ, বিশাল জুলুস চালানো হচ্ছে, এইগুলো কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী ট্যাকেল করবে? উনি যথেষ্ট শক্ত হাতে অলরেডি লাস্ট 9 দিনে অনেক কিছু ট্যাকেল করেছেন, কিন্তু এইগুলো কি করে ট্যাকেল করবে, যেটা খুব সেন্সিটিভ ম্যাটার? মুখ্যমন্ত্রীর ওপর ছেড়ে দাও, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখো, ক্যামেরা অন রেখো সবসময়। কখন মুখ্যমন্ত্রী কোন দিন কোন ইস্যু কোন ডিরেকশনটা দেবেন খেয়াল রাখো, মুখ্যমন্ত্রী অ্যাকশন নেবেন। পার্ক সার্কাস ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে হিন্দু মুসলিমদের হানাহানি কি বাড়তে পারে? যদিও আপনি বললেন যে না, রায়েট হবে না, কিন্তু একটা মারপিট, হানাহানি এরকম ধরনের একটা সিচুয়েশন পার্ক সার্কাসে হতে পারে। আর যেখানে আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছে পুলিশকে যে আপনাদের কাছে খোলা হাত আছে, তো সেখানে একটা হানাহানি সিচুয়েশন কি আমরা এক্সপেক্ট করতে মানে হতে পারে আগামীকাল? না, আমার মনে হয় দেখো, পুলিশ যদি চায় পুলিশ সব কন্ট্রোল করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে এখন সেন্ট্রাল ফোর্সও আছে এখনো। তো ডেফিনেটলি সেন্সিটিভ ইস্যুস এগুলো। তো এগুলো কি হবে সেটা নিয়ে না ভেবে আমার মনে হয় সবাই মিলে চেষ্টা করা উচিত যাতে কিছু না হয়। সূত্রপতি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুসলিম অধ্যুষিত এলাকাগুলোকে কি পুনর্নির্মাণ করতে চায়, যাতে হিন্দুরাও সেখানে ভালোভাবে থাকতে পারে, সুন্দর হাই রাইজ কমপ্লেক্সেস হয়, ভালো বিল্ডিংস হয়, একটা এরকম যেটা একটা মেসি এলাকা হয়ে পড়ে রয়েছে, সেটাকে কি উনি কমপ্লিট মেকওভার দিতে চান, এবং যেখানে হিন্দুরা সেফলি সিকিউরড ভাবে থাকতে পারে? ব্যাপারটাকে পুরো হিন্দু মুসলমানের মধ্যে এটা এত ন্যারো করে দিও না। আরবান রিজুভেনাইজেশন আমাদের ম্যানিফেস্টোর একটা অন্যতম ফ্যাক্টর। তো সেটা করবার জন্য ইলিগাল ভাবে যারা মানে যারা অকিউপাই করে আছে যে কোনো ল্যান্ড, ইলিগাল ল্যান্ড একদম মানে কেএমসি থেকে রেজিস্টার বের করে মিলিয়ে দেখছে, যেটা ইলিগাল লাগছে সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তুমি জানো সেদিন বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে, জলের কানেকশন বন্ধ। যারা ইলিগাল তারা থাকবে না, কোথায় যাবে কি করবে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করবে। কিন্তু এই মুহূর্তে আমরা সেটা কথা নয়, আগে ল্যান্ড ক্লিয়ার করা হবে, যেগুলো দখলদারি হয়ে আছে সেগুলো করছেন মুখ্যমন্ত্রী, অলরেডি আদেশ দিয়ে দিয়েছেন, করছেন।